সেই দেখেছে সে তো সবে নয়নে নয়নে যায় না দেখা নয়ন যে পেয়েছে ওগো সেই দেখেছে আগো সব নয়নে যায় না দেখা সব নয়নে যায় না দেখা নয়ন যে পেয়েছে সেই দেখেছে আমরা মহাভারতে শুনেছি দেখেছি বাবা কৌরব পক্ষ ভগবানকে সামনে পেয়েও তারা কিন্তু চিনতে পারেনি তাদের সেই নয়ন ছিল কি বাবা তাই না কিন্তু পাণ্ডবরা পাঁচ ভাই হলে কি হবে তাদের কিন্তু নয়নটা ঠিক ছিল নয়নটা ঠিকই পেয়েছিল তারা কিন্তু ভগবানকে চিনতে পেরেছিল ভগবানকে জেনেছিল যে এই আমাদের ভগবান হরি হরি না হলে যেদিন কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের সঙ্গে আমার ভীষ্মের যুদ্ধ হয় সবাই হাহাকার করল পাণ্ডব পক্ষ যে আমাদের অর্জুন আজকে আর বাঁচবে না ভীষ্ম চিন্তা করছে আমার প্রিয় নাতির সঙ্গে আমার যুদ্ধ হবে আজকে অন্তরটা কাঁদছে তার বটে আহা রথের উপর আসছে যখন ভীষ্মদেব এদিকে আমার ভগবান কৃষ্ণচন্দ্র যিনি হলেন আমার অর্জুনের রথের সারথি বলছে সখা তোমার আজকের সেনা হলেন আহা হরিব আজকের দিনে তোমার সমক্ষ যোদ্ধাপতি হলেন কে না হলেন ভীষ্ম অর্জুনের নয়নটা ছলছল করে উঠল মারা তো একজন আর যেতেই হবে কি বাবা তাই না প্রতিদ্বন্দ্বী হয়েছে যখন অর্জুনের অন্তরটা কাঁদছে হায় রে হয়তো ভাই আমি মারা যাব নইলে আমার পিতামহ ভীষ্ম মারা যাবে যাবেই তো একদম সবাই কিন্তু হাহাকার করে কাঁদছে ভীষ্ম মারা যেতে পারে না কারণ ভীষ্মের বরদান ছিল সে নিজ মৃত্যুকে যদি না বরণ করত কারোর মারার সাধ্যই ছিল না সবাই যখন হাহাকার করে কাঁদছে আমার যুধিষ্ঠির বলে উঠলেন ওরে আমার অর্জুন কিন্তু মারা যেতে পারে না কেন যার রথের সারথি যদি হয় আমার ভগবান কৃষ্ণচন্দ্র যদি হয় আমার ভগবান ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান কৃষ্ণচন্দ্র যার রথের সারথি সেই অর্জুন আমার ভাই মারা যেতে পারে না কৃষ্ণের কাছে জানিয়েছি কৃষ্ণা ওরে আমার সোনা ভাই আজকে তুই আমার ভাই না আজকে তুই আমার ভগবান তোর চরণে আমার একটি কামনা একটি বাসনা যেন আমার অর্জুন মারা যায় নয়নটা দেখতে হবে আমার যে প্রেমের নয়ন দিয়ে আমার ভগবানকে দর্শন করেছিলেন ধর্মপুত্র যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন কৃষ্ণ তুই আমার অর্জুনকে দেখিস যেন আমার অর্জুন মারা না যায় সবাইকে ডেকে ডেকে বলেছিল ওরে তোরা কাঁদিস না আমার অর্জুন মারা যেতে পারে না ভক্তের কাঁদনা কি ভগবান সহ্য করতে পারে ভীষ্ম যখন মৃত্যু বাণটা অর্জুনের উপর তুলেছিল আমার ভগবান নিজে বুক পেতে দাঁড়িয়েছিল অর্জুনের গায়ে লাগতে দিল না ধর্মপুত্র যুধিষ্ঠির বলেছিল জগতেবাসী তোমরা একবার দেখে না দেখে এ হলো আমার ভগবানের লীলা লীলা মানে শুধু লীলা নয় জগৎ জীবকে শিক্ষা দেওয়া একবার যদি ভগবানের চরণে আশ্রয় নিতে পারো জীবনে যৌবন মনোপ্রাণ সবই কিছু সমর্পণ করে ভগবান শুধু তার হয়ে যায়
এই জন্য কাজী নজরুল ইসলাম একটা গান করেছিল বাবা, খুব সুন্দর গান লিখেছিল, একটু একটু শোনাই বাবা। একটা মুসলমান ছেলে হয়ে এত সুন্দর একটা গানের ভাষা লিখেছিল। এই জগতে আমাদের পিতামাতা ভাই বন্ধু সবাই আমাদের আপনজন, আমরা জানি, কিন্তু তিনি কি বলেছিলেন? আমার আপনার চেয়ে আপন যে খুঁজি তারে আমি আপনার। আমার আপনার সে আপন যে খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে খুঁজি তারে আমি আপনার। আমার আপনার সে আপন যে খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন আমি শুনি যেন তার চরণের ধ্বনি। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমারও প্রিয়াসী বাসনা। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যেজন খুঁজি তারে আমি আপনার। আমারও পিয়াস মনে আমি খুঁজি হরিব। আমার পিয়াসী আপনা মনে হরিব, খুঁজি তার আপনার শনি। আপন যেজন তাকে আমরা চিনতে পারলাম না, আমরা ভুল করলাম। এই মঞ্চে যারা আমরা অভিনয় করতে এসেছি তাদেরকে আমরা আপন আপন ভাবলাম, আমার স্ত্রী, আমার বাবা, আমার মা। কারণ এটা ইলেকট্রিকের ব্যাপার বাবা, অনেক অসুবিধা হবে। ওই জন্য বলেছে আপন ইচ্ছায় জীব কোটি কোটি বাঞ্ছা করে, কিন্তু ভগবান তিনি যদি না কৃপা করে, কৃপা কারোর হবে না। যাই হোক, হরি বল। তাহলে বললেন আমার আপনার যে আপন যেজন খুঁজি তারে আমি আপনার। তাহলে আপন যেজন তাকে আপনাই ভাবে খুঁজতে হয়। তাই ধর্মপুত্র যুধিষ্ঠির সেদিন বলেছিল চিৎকার করে, ওরে আমি অনেক দেবতা দেখেছি, অনেক ঠাকুর দেখেছি, কিন্তু এমন ভগবান আমি দেখিনি যে ভক্তের জন্য নিজের বুকটা পেতে দেয়, ভক্তের জন্য নিজের বুক পেতে দেয়, যে ভক্তের আঘাত নিজে সহ্য করে। আমি এমন ভগবান কভু দেখি নাই রে, এমন ভগবান কভু দেখি নাই। আচ্ছা বলুন তো বাবা, ভীষ্ম অর্জুনের সেদিন মারতে পেরেছিল? মারতে কিন্তু সেদিন পারে না। যখন শ্রীকঙ্গে এসে দাঁড়ালো, আমার ভীষ্মকে পরাজিত হতে হল। 54 দিন সরসজ্জায় শয়ন করে আছে। সব বন্ধু বান্ধব এই যে আপনার যে আপন যে
হরি বল, একটাই কথা, একটাই শাস্তি, আপনার যে আপন যেজন তারে খুঁজি আমি আপনার। সবাই চতুর্দিকে দাঁড়িয়ে আছে। এমন সময় ভীষ্ম বলল, যুধিষ্ঠির তোদের সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার যার আসার কথা ছিল সে তো এলো না। কে দাদু? কার আসার কথা ছিল? যে আমার সব থেকে আপন জন। হরি বল, হরি বল। ভীষ্মর দুটি নয়ন থেকে বাড়ির ধারা বয়ে চলেছে। হরি বল, সে তো এলো না। কে? আমার কৃষ্ণকে একটু ডেকে আন না ভাই। যাবার সময় একবার অন্তত তার কাছে একটু আমি একটা দুঃখের কথা বলে যাই। হরি বল। সদ্য গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তি মতিমা কৃষ্ণকে যখন ডাকতে গেল আমার যুধিষ্ঠির, আমার কৃষ্ণ কি আর থাকতে পারে গো? কৃষ্ণ এসে দাঁড়িয়েছে ভীষ্মের ঠিক পাশে এসে দাঁড়িয়েছে। ভীষ্ম, বলো তোমার কি হয়েছে? তুমি কেন ডেকেছ? কেন? তুমি তো সেদিন আমাকে বলেছিলে ভগবান, যেদিন আমি ডাকবো তুমি আমার কাছে ধরা দেবে। বলো আমার কিসের জন্য ডেকেছ? আমার কাছে তুমি কি চাও বলো। হরি বল। বলছে তুমি না চাইতে তো আমার অনেক কিছু দিয়েছো। না চাইতে তুমি আমাদের অনেক কিছু দিয়েছো ভগবান। শুধু যাবার সময় একটা কথা বলে যায়, যেন তোমার চরণ ছাড়া আমার করোনা। বাবা প্রেম সে বলো হৃদয় গৌরমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। যাবার বেলায় ভীষ্ম একটা কথা বলে গেল, কৃষ্ণ তুমি যেন আমার চরণ ছাড়া করো না। কথা দিলাম, আমি কথা দিলাম তোমার, আমি তোমাকে আমার থেকে কোনোদিন দূরে রাখবো না। বলো তুমি কি চাও? আমার পিপাসায় কাতর হচ্ছে, পিপাসায় জল খেতে চাই। দেখবেন অনেকের বাড়িতে দেওয়ালের গায়ে খুব সুন্দর সুন্দর ছবি থাকে, তার মধ্যে দেখবে ভীষ্মের সরসজ্জা, অর্জুন তীর মেরে জলটি তুলছে আর আমার ভীষ্মদেবের বদনেতে পড়ছে। হরি বল। তা বলছে দাদু তুমি মারা তো যাবে। হরি বল। তোমার এত আত্মীয় পরিজন আপন স্বজন সবাই রইল, আর তুমি কৃষ্ণকে ডেকে আনলে। তাহলে এই জগতে যদি আপন জন থাকতে হয়, একমাত্র এই কৃষ্ণই তো আপন জন। আর তোমরা হলে শুধু আমার বন্ধু আর বান্ধব। হরি বল, এছাড়া অন্য কিছু নয়। হরি বল। তাই নয়ন থাকা থাকবে। নয়ন যদি না ঠিক থাকে, গুরু দত্তা বীজ যদি না ঠিক থাকে, তাহলে কিন্তু আমার ভগবানকে চেনা যায় না। তাই তো সেদিন ভাবুক বিচার করে বললে, সে যে সব নয়নে যায় না দেখা, যে নয়ন পেয়েছে একমাত্র সেই দেখেছে। সে যে সব নয়নে যায় না দেখা, সে যে সব নয়নে নয়নে যায় না দেখা, নয়ন যে পেয়েছে, নয়ন যে পেয়েছে অবশ্যই দেখেছে। ওগো সব নয়নে যায় না দেখা, যার গুরু জানে কৃপা করে। সব নয়নে যায় না দেখা, ও যার গুরু যার কৃপা করে। সব নয়নে যায় না দেখা, গুরু দত্তা বীজ নয়ন মেলে। সব নয়নে যায় না দেখা, গুরু জানে কৃপা করে।
হরি বল। শচী দেবী শয়ন মন্দিরে নিমাইকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। হরি বল। কাকে? নিমাইকে, নিজের গর্ভের সন্তান নিমাই সুন্দর আদর করে তার স্নেহ মমতা দিয়ে ঘুম পাড়াচ্ছে। কখন? নিশি রাত্রে। আমার নিমাই ঘুমারে, আমার দুলাল ঘুমাদে, আমার নিমাই ঘুমারে, আমার দুলাল ঘুমারে, আমার নিমাই ঘুমারে, আমার সোনা ঘুমারে, আমার নিমাই ঘুমারে, আমার দুলাল ঘুমারে, আমার নিমাই ঘুমারে, আমার দুলাল ঘুমারে, ঘুমারে, আমার সোনা ঘুমারে, ঘুমারে, সোনা ঘুমারে, আমার নিমাই ঘুমারে, সোনা ঘুমারে, আমার সোনা ঘুমারে, আমার নিমাই ঘুমারে। হরি বল। এদিকে শচী দেবী আমার ঘুম পাড়াচ্ছে, কিন্তু আছেন কোথায়? মন্দিরের মধ্যে প্রবেশ করে। আর এদিকে শচী আঙিনায় একটা ঘুটঘুটে কালো ছোট্ট শিশু পায়ে নপুরের ধ্বনি, হরি বল, নপুরের ধ্বনি দিয়ে আর আঙিনার দ্বারে চতুর্দিকে ঘুরতে ঘুরতে ছুটছে। যখন নপুরের ধ্বনিটা আমার শচী মায়ের কর্ণকুহারে গেল, শচী দেবী চিন্তায় করছেন যে এই নিশীতে আমার আঙিনার দ্বারেকে নপুরের ধ্বনি দিয়ে বেড়াইতেছে। শচীমা নিমাইয়ের কোলে করে নিয়ে আর শয়ন মন্দিরের দ্বার হতে দেখলেন কে যেন আঙিনার দ্বারে ছোট্ট কালো ঘুটঘুটে একটা ছেলে নপুরের ধ্বনি দিয়ে চতুর্দিকে ছুটছে। শচী দেবী না দেরি করে নিজের স্বামীকে ডাকলেন, মিশ্রবা, মিশ্রবা, মিশ্রবা। জগন্নাথ মিশ্র একধারে একটা পর্ণ কুটিরে নিজে বিশ্রাম নিচ্ছিল বাবা। শচী দেবী যখনই ডাকলেন, ছুটতে ছুটতে মন্দিরের দ্বারে এসে দেখছে শচী যেন স্তব্ধ হয়ে দুটি নয়ন ওদিকে তাকিয়ে আর কি যেন দেখছে। হরি বল। যখন দেখলেন নদীর আমার শচী দেবীর কোনো সাড়া নেই, এক পলকেই